আরেকটা জিনিস, সেটা আমাদের মাঝে বেশি পাওয়া যায়, যত বড় আল্লাহওয়ালা তত বড় রাগী, আছে কিনা? অনেক বেশি আল্লাহওয়ালা, এই কারণে তার রাগ কন্ট্রোল করা যাচ্ছে না। ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা কে ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগেইন এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে বাঁচবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকদাব, রাগ করো না। বলেন, আরেকটা নসিহত করুন। বলে, লা তাকদাব, রাগ করো না। বলে, আরেকটা নসিহত করুন। বলে, লা তাকদাব, রাগ করো না। তিনবারই কি বলেছেন? রাগ করো না। তিনবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমরা অধিকাংশ সময়, ইন মোস্ট অফ দ্য কেসেস, আমরা জিনিসটা বুঝি না অথবা আমরা এটা উপলব্ধি করি না। এবং এই দুটো পাওয়া যায় বিশেষত যারা খুবই দিনদার আল্লাহওয়ালা বলে নিজেদেরকে দেখাতে চায়। খুবই এর ভালো মানুষের দোষ, এটা কিন্তু খারাপ মানুষের দোষ না, এটা কথিত আল্লাহওয়ালাদের ত্রুটি। এবং এই রোগ অনেক বেশি পাওয়া যায় আমরা যারা মসজিদে এসে নামাজ পড়ি, আমরা যারা আল্লাহর ইবাদত করি তাদের মাঝে। অথচ তাদের মাঝে এটার জিরো অ্যাভেলেবিলিটি থাকার কথা ছিল, মানে কোন অবস্থায় এর অস্তিত্বই থাকার কথা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের ভাইরা তারা বলেছিলেন, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে তার বাবা অনেক ভালোবাসেন। এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের 12 ভাইয়ের মধ্যে বাকি যে 11 জন, তিনি ছাড়া 12, তিনি ছাড়া 11, তিনি সহ 12, এই 11 জন ভাইয়ের মধ্যে 10 জন এটা ভালো লাগে নাই এবং তারা এটা পছন্দ করতে পারেন নাই। ফলে তারা একটা প্ল্যান করেছে, একটা প্লট করেছে যে তারা ভাইকে হত্যা করবে। একেবারে ছোট জন ছাড়া, যার নাম বিনিয়ামিন, ওরা বলে বেঞ্জামিন, বিনিয়ামিন যার নাম, তিনি ছাড়া আর বাকি 10 ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, উকতুল ইউসুফা, লেট আস কিল ইউসুফ, চলো আমরা ইউসুফকে হত্যা করি। অথবা আমরা তাকে এমন দূরে একটা দেশে ফেলে আসি যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না, ফলে বাবা আমাদেরকে আগের চেয়ে বেশি ভালোবাসবে। কারণ তাদের ক্যালকুলেশনে, কনসিডারেশনে, তাদের চিন্তায়, সিদ্ধান্তে, মতামতে, তাদের ভাবনায় বাবা বেশি ভালোবাসেন কাকে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে। এরপরে তার ইউসুফকে হত্যা করতে সিদ্ধান্ত নেয়। এটা কি কারণে? কি আসলে জিনিসটা কি? হিংসা। হিংসা কি কাফেরদের বৈশিষ্ট্য নাকি? কি মনে হয় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি কাফের মুশরিক নাকি মুনাফিক? কিচ্ছু না, নবীর ছেলে। এবং এদের পক্ষ থেকে পরবর্তীতে বানি ইসরাইল হয়েছে, যত নবী এসে এই বংশে এসেছে পরবর্তীতে। কিন্তু তাদের একটা যুক্তি ছিল, তা হলো ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে আমরা হত্যা করার পর এরপরে আমরা সবাই আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, খুবই পরহেজগার মানুষ হয়ে যাব, আল্লাহ তাআলা বলছেন। ফলে হাসাদ, হিংসা, এইটা এই যারা দিনদার উইদিন ব্র্যাকেট এদের মাঝে বেশি পাওয়া যায়। এবং এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় আলেমদের মাঝে। তাদের মাঝে এটা থাকার কথা ছিল, কি বলেন আপনারা? তাদের মাঝে থাকার কথা ছিল, কিন্তু তাদের মাঝে বেশি পাওয়া যায়। তাহলে দেখেন, যত বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা তত বেশি এখানে পাওয়া যায়। এবং পৃথিবীতে সর্বপ্রথম হাসাদটা হয়েছে কোথায় জানেন? মানব ইতিহাসে অথবা সৃষ্টির ইতিহাসে সর্বপ্রথম হাসাদটা করেছে হচ্ছে শয়তান। কার বিরুদ্ধে? আদম আলাইহিস সালাতু ওয়াসালামের বিরুদ্ধে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামের জন্য সিজদা করতে, ইবলিস বলল, আমি কেন সিজদা করব? কেন আমি সিজদা করব তাকে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে বানিয়েছেন হচ্ছে আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে, আমি মাটির মানুষকে কেন সিজদা করব? আমি তো গ্রেটার, বিগার দেন হিম, আমি তার চেয়ে বড়, তার চেয়ে মহান, আমি তাকে সিজদা করতে পারি না। হাসাদ অর্থাৎ হিংসা, এটি বা ঈর্ষা নেগেটিভ সেন্সে, এটা প্রথমই তৈরি হয়েছে শয়তানের মাধ্যমে। এরপর মানব ইতিহাসে এটা চলছে এবং এখন এগুলো বেশি পাওয়া যায় হচ্ছে আলেমরা এগুলোর ফেরি করে করে বিক্রি করে, এবং দিনদাররা, আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি, আমরা এগুলো বেশি বিক্রি করি।
আরেকটা জিনিস, সেটা আমাদের মাঝে বেশি পাওয়া যায়, যত বড় আল্লাহওয়ালা তত বড় রাগী, আছে কি না? অনেক বেশি আল্লাহওয়ালা, এই কারণে তার রাগ কন্ট্রোল করা যাচ্ছে না। আল্লাহ রাসূলের চেয়ে বড় আল্লাহওয়ালা কে ছিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনি আল জান্নাত ওয়া ইউবাইদুনি মিনান নার। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে যাব এবং জাহান্নাম থেকে বাঁচবো। এটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। বলেন আরেকটা নসিহত করুন, বলে লা তাগদাব, রাগ করো না। বলে আরেকটা নসিহত করুন, বলে লা তাগদাব, রাগ করো না। তিনবারই কি বলেছেন? রাগ করো না। তিনবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এটা এমন না যে এটা কেবলমাত্র তার মুখের ভাষা। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। একদল লোক আছে মুখে যা বলে অন্তরে তা নাই, অন্তরে যা আছে মুখে তা নাই। এরকম একদল লোক আছে কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মুখে বলতেন তা তার অন্তরেরই শতভাগ বহিঃপ্রকাশ। যা তার অন্তরে আছে তাই তার মুখে থাকতো, যা তার মুখে আছে তাই তার অন্তরে এবং তার চরিত্রে থাকতো। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়াল, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সব সময় দান করে। ওয়েদার ইন অ্যাডভার্সিটি অর ইন প্রপার্টি, তার সম্পদ থাকুক বা না থাকুক, সে দান করেই যায়। ওয়াল কাযিমিনাল গায়জা, এবং যারা তাদের রাগকে কি করে? খেয়ে ফেলে। রাগকে খেয়ে ফেলে। আল্লাহ বলেছেন কাযমা, কাযমা মানে হচ্ছে রাগকে খেয়ে ফেলা। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ক্ষমা করে দেওয়ার পর মানুষের সাথে যারা উত্তম আচরণ করে, আল্লাহ তাআলা এই জাতীয় ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, অথবা জাইনুল আবিদিন, হাসান বিন আলী বিন হাসান, তাকে বলা হতো জাইনুল আবিদিন। যারা ইবাদত করতে, ইবাদতকারীদের তিনি ছিলেন সৌন্দর্য, মানে সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিলেন তিনি, এবং সবচেয়ে বেশি দানশীল ছিলেন। রাতের অন্ধকারে মানুষের ঘরের সামনে খাবার রেখে আসতেন, আটার বা ময়দার বস্তা রেখে আসতেন। সকালবেলা লোকেরা দরজা খুলে দেখতো তার ঘরের সামনে ময়দা বা আটার বস্তা। এরকম হাজারো ঘর, কিন্তু কে রেখে যায় কেউ জানে না। যেদিন জাইনুল আবেদিন মারা যান, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রপুত্র, যেদিন মারা যান, আলী রাদিয়ার ছেলে হাসান, হাসানের ছেলে আলী, আলীর ছেলে তিনি। তো তিনি যেদিন মারা যান, এরপর থেকে মানুষের ঘরের সামনে আর ওইরকম বস্তা পাওয়া যায় না। তখন লোকেরা বুঝতে পারলো এই কাজটা উনি করতেন, এবং এই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন তিনি। একবার তার একজন কাজের মানুষ তার জন্য পানি নিয়ে আসলেন। তখন তো কাজের লোক বিক্রি হতো বাজারে। নিয়ে আসার পর পানির পেয়ালার, তার কাছে অনেকজন মেহমান ছিল, পানির পেয়ালাটা তার গায়ের মধ্যে ফেলে দেন। একটু স্লিপ করে বা একটু হোঁচট খেয়ে তার গায়ের মধ্যে ফেলে দেন। গায়ের মধ্যে পানিও পড়ে আর ওই গ্লাসটাও ভেঙে যায়। তিনি কেবল তার দিকে একটু রাগের দৃষ্টিতে তাকালেন। তখন ওই কৃতদাসী মহিলা, ভালো করে শুনুন, তিনি তখন কেবলমাত্র বলে উঠলেন, ওয়াল কাযিমিনাল গায়জা, আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। তিনি সাথে সাথে বলেন, কাযমতু গায়জি, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করলাম। তিনি বললেন, ওয়াল আফিন, একজন কাজের মহিলা এবং কৃতদাসী, কোথাও কোন ইউনিভার্সিটিতে বা কোন মাদ্রাসায় পড়ার কথা না। বলেন ওয়াল আফিন আনিন নাস, আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ যারা মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তিনি বলেন, যাও আমি তোমাকে ক্ষমাও করে দিলাম। এবার তিনি পরের অংশটা তেলাওয়াত করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ইহসান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তিনি বলেন, জান আউস আহসানতু ইলাইকি, আমি তোমার প্রতি ইহসান করলাম এবং তোমাকে আমি মুক্ত আজাদ করে দিলাম। কৃতদাসের কিন্তু দাম আছে, মূল্য আছে বাজারে। তাকে বলে, আমি মুক্ত করে দিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে আমি মুক্ত করে দিলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের সালাফরা তারা যখন কোরআনের আয়াত পড়তেন, তখন তারা এটা আত্মস্থ করার জন্য পড়তেন, এবং এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি হাসাদ, হিংসা পাওয়া যায় কাদের মাঝে জানেন? কারীদের মাঝে। কারি মানে কি? সেই সময় কুররা বলা হতো যারা আলেম তাদেরকে।
এই কারি মানে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে এরকম না। কোররা মানে যারা আলেম তাদের মধ্যে বেশি হাসাদ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদাল গাদাবু ইয়াজমাউ শাররা কুল্লাহু, কারণ রাগ যত ধরনের বদ অভ্যাস আছে, যত ধরনের বদ গুণ আছে, খারাপ গুণ আছে, এই সবগুলো গুণকে একত্রিত করে। সব খারাপ গুণ মানুষের মধ্যে তৈরি হয় কেবলমাত্র রাগের কারণে। অতএব তুমি রাগকে নিয়ন্ত্রণ করো। সম্মানিত ভাইয়েরা, আপনি দেখবেন আমাদের জীবনে এমন বহু ঘটনা ঘটেছে, রাগ করে একটি কাজ করেছে অথবা একটা কথা বলেছে, ব্যাস এতটুকু আমাদের জীবনকে সারখার করে দিয়েছে। এখানে সারাফনা বলতেন আউয়ালুহা জুনুনুন, রাগের প্রথম অংশটা হচ্ছে একটা পাগলামি, মাতলামি, ও পাগলের মতো করে আচরণ করছে। ও আখিরুহু নাদামুন আও নুদুমুন, আর লাস্ট অংশ হচ্ছে এখন সে লজ্জিত, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। শেষ হচ্ছে লাঞ্ছনা, প্রথম হচ্ছে কি? পাগলামি। রাগ এর লাস্ট অংশটা রেজাল্ট হয় কোথায় গিয়ে? আমরা তখন লাঞ্ছিত হই, অপমানিত হই। যত ধরনের অকল্যাণ আছে সকল অকল্যাণের চাবি হলো রাগ, ক্রোধ, গোসা, এটা দিয়ে আসে। রাগের মুহূর্তে মানুষ সবচেয়ে ভুল সিদ্ধান্তটি নেয়। রাগের মুহূর্তে মানুষ শয়তানের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়। রাগের মুহূর্তে মানুষ সবচেয়ে বড় অন্যায়টি করে। রাগের মুহূর্তে মানুষ তার জীবনের সবচেয়ে বড় ডিজাস্টারটি ঘটায়। এই কারণে শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কি? রাগ। ও মানুষকে রাগান্বিত করতে চায়, এতটুকুই, এর বাইরে কিছু না। আপনাকে ও একটু খোঁচা মেরে রাগান্বিত করে দিয়েছে, বাকিটা আপনি করবেন। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। রাগটা হচ্ছে দিয়াশলাই মতো। দিয়াশলাই বুঝেন তো? একটু কি করলো, ম্যাচ যেটাকে আমাদের দেশ বলে, এর মধ্যে একটু বারুদ থাকে, আগুন লাগিয়ে দিল, বাকিটা আপনি জ্বালাইবেন। ওর আর কোনো কাম নেই, ওইখানে নাইও। ইন্নী বারিউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান বলে আসো যুদ্ধ করো, আমি তোমাদের পক্ষে আছি যুদ্ধ করার জন্য। যুদ্ধের ময়দানে গিয়ে এরপরে শয়তান পালায়, বলে ইন্নী বারি ইন্নী আরা মা লা তারাউনা, আমি দেখি তোমরা যা দেখো না। ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে ভয় পাই। কে বলে এই কথা? শয়তান। ও আপনার রাগে এরপরে চলে যায়, কাজ যা করার করে গেছে, বারুদ জ্বালে একটু আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, এরপর আপনি জ্বালিয়ে সবকিছু ভস্য করে দেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তাকে একজন বললেন যে ইজমা আলী হুসনাল খুলকি ফি কালিমাতিন, আপনি আমাকে বলুন সর্বোত্তম চরিত্র, এক শব্দে বলবেন সর্বোত্তম চরিত্র কি? তিনি বলেন লা তাকদাব। তুমি কি শোনো না আল্লাহ রাসূল বলছে লা তাকদাব? তুমি কি শোনো নাই লা তাকদাব? ওই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি বারবার বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরেকটা নসিহত দিন, তিনি বলেন আমা সামেতা, তুমি কি শুনো নাই আমি তোমার কি বলছি? লা তাকদাব, এইটাই তোমার জন্য নসিহত, এইটাই তুমি কেবলমাত্র সম্পাদন করো। এতটুকু যদি তুমি করো প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে, তাহলেই যথেষ্ট। একজন মুসলিমের উচিত আপনাদের বাড়ি ঘরে নিজেদের জন্য, পরিবারের সদস্যদের জন্য একই কথা, যে এক নম্বর কাজ হচ্ছে তাদেরকে উত্তম চরিত্রের উপর প্রশিক্ষিত করা। আল আখলাক আল ফাদিলা আল মাহমুদা, উত্তম চরিত্রের উপর তাদেরকে প্রশিক্ষিত করা। যেমন আল হিলম, যেমন ধৈর্য, স্থৈর্য, যেমন ধীরতা, স্থিরতা, এবং যেমন তাড়াহুড়া থেকে দূরে থাকা। তাড়াহুড়া কিন্তু রাগের ফসল। আমরা রাগ করে তারপরে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত দিই, অথবা কোনো মতামত প্রকাশ করি, অথবা কোনো মন্তব্য করি। একটা মন্তব্যই আপনার গন্তব্যকে ঠেকিয়ে দিতে পারে। একটা মন্তব্য আপনাকে গোটা জীবনকে তছনছ করে দিতে পারে। তালাকটা কি আসলে? রাগের মুহূর্তে একটা কথাই। এখন আমাদেরকে অনেকে এসে বলে রাগের মুহূর্তে তালাক দিছি, এখন হবে কি? আমি বলছি আপনি কি কোনদিন শুনেছেন কাউকে যে বাদাম খেতে খেতে, কফি খেতে খেতে কাউকে তালাক দিছে? তালাক তো রাগের মুহূর্তে দেয়। শয়তানের কাজই তো আপনাকে রাগান্বিত করে এরপর তালাক দিয়ে দেবেন। যেন শয়তানের এক নম্বর এজেন্ডা হচ্ছে পারিবারিক সংকট তৈরি করা। শয়তান এই কাজে সফল হয় তখনই যখন মানুষকে রাগান্বিত করে। রাগান্বিত যখন একজন ব্যক্তি হবে তখন তার নিজকে তিনি নিয়ন্ত্রণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বিষয়গুলো আমাদেরকে একেবারে জানিয়ে দিয়েছেন, আমাদের নিজেদেরকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এবং নিয়ন্ত্রণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দুটো জিনিস, একটা হচ্ছে শারীরিক আর হচ্ছে মনস্তাত্ত্বিক। অর্থাৎ একটা হচ্ছে আমাদের জিহ্বার মাধ্যমে, আর হচ্ছে আমাদের কি শরীরের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই কথাই বলে দিয়েছেন, রাগকে নিয়ন্ত্রণ করা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাওরাত আনার জন্য। এর মধ্যে বনি ইসরাইল মূর্তি পূজা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা, হে মুসা তুমি কি জানো তোমার জাতি কি করেছে? বলে না। বলে তোমার জাতি তো তোমার অনুপস্থিতিতে অলরেডি মূর্তি পূজা শুরু করে দিয়েছে। ফারাজা মুসা ইলা কওমিহি গদবান আসিফা। মুসা আলাইহিস সালাম গদবান, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, ইসমুল মুবালাগা। গদবানের মধ্যে হাইপারবোল আছে, এক্সটেন্সিভলি তিনি রাগান্বিত হয়ে গেলেন, ভয়াবহভাবে তিনি রাগান্বিত। আসিফা
তিনি ক্রোধান্বিত এবং বলেন, ইয়া কওমি আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা আফাতালা আলাইকুমুল আহদু আম আরাদতুম আন ইয়াহিল্লা আলাইকুম গাদাবুম মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওইদি। হে লোকেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাদেরকে সত্য ওয়াদা দেন নাই? হে লোকেরা, হে আমার জাতি, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওয়াদা রক্ষা করতে গিয়ে, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে যে আমি ওইখানে দীর্ঘদিন আমি ছিলাম, এটা তোমাদের কাছে অনেক লম্বা সময় হয়ে গেছে। ফাআখলাফতুম মাওইদি, এরপরে এই কারণে তোমরা আমার সাথে যে চুক্তি করেছো এটা তোমরা লঙ্ঘন করেছো। আমেরিকা থেকে কিভাবে এই বিপদের মধ্যে নিমজ্জিত করেছে, এই মূর্তি পূজার মধ্যে অথবা গোবাছুর পূজার মধ্যে, এটা সে তার জাতি তখন তাকে উল্লেখ করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন, ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাদাবু, মূসা আলাইহিস সালাম কি ভয়াবহ রাগান্বিত ছিলেন, কিন্তু এরপরে আল্লাহ তাআলা বললেন মূসা আলাইহিস সালাম থেকে তার রাগটা ড্রপ করলো, কমপ্লিটলি একবারে পড়ে গেল। নবীদের রাগ হতে পারে, কিন্তু এই রাগ কোন মানুষের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে না, বরং কল্যাণ বয়ে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে বললেন লা তাকদাব, এর দুটো অর্থ। এর এক নম্বর অর্থ যে তুমি উত্তম আচরণে, উত্তম চরিত্রে তোমার নিজকে প্রশিক্ষিত করো, আর দুই নম্বর বিষয় হচ্ছে তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করো। যদি রাগ হয় তাহলে তুমি করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদের শুনুন, যদি ঈমান থাকে তাহলে কি বৈশিষ্ট্য থাকতে হবে? ঈমানদাররা তারা রাগান্বিত হলে তখন তারা মানুষকে মাফ করে দেয়, তারা অ্যাভয়েড করে রাগান্বিত হলে। যে সকল ব্যক্তিরা তারা রাগান্বিত হয়, রাগান্বিত হওয়ার পরে তারা মানুষকে ক্ষমা করে দেয়। এবং এই কারণে সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন একটা জায়গায় দুজন লোক তারা ইস্তাতাব্বা, তারা একজন আরেকজনকে গালিগালাজ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তারা ঝগড়া বিবাদ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা রাগান্বিত হচ্ছে এবং একজন আরেকজনকে খারাপ কথাবার্তা বলছে। এর মাধ্যমে যখন রাগান্বিত হয়েছে তখন তার এই যে দুই দিকের, তার চোয়ালের দুই দিকের রগগুলো বড় হয়ে যাচ্ছে এবং তার চেহারা লাল হয়ে গেছে। এই দুইজনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু আল্লাযী ইয়াজিদু, আমি এমন একটা কথা জানি যদি এই লোকটি এই কথাই বলতো তাইলে তার এই রাগ দূর হয়ে যেত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রাসূলুল্লাহ ওই ব্যক্তির কাছে একজন লোককে পাঠালেন এবং তাকে বললেন, যাও তুমি তাকে বলো তাওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি তাকে গিয়ে বলো সেই ব্যক্তি যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ আমরা কেন বলি? শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে রাগটা আসলো কোথা থেকে? শয়তান থেকে। শয়তান কি দিয়ে তৈরি বলেন তো? আগুন দিয়ে তৈরি। আগুনের রং কি? লাল। একজন লোক যখন রাগান্বিত হয় তখন তার চেহারা কেমন হয়? লাল হয়, দেখেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি যখন রাগান্বিত হয়েছে সে যদি কেবলমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাইলেই এই ব্যক্তি কি হয়ে যাবে? সে রাগ তার ড্রপ করবে, সে তাইলে শয়তানের এই ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে সে রক্ষা করবে। কিন্তু লোক যখন রাগান্বিত হয় তখন কি এগুলো তার মনে থাকে? মনে থাকে না। এই সাহাবী গিয়ে যখন তাকে বললেন তুমি আল্লাহর কাছে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন এই লোক বলল তোমার কি মনে হয় আমি কি পাগল নাকি? তোমার কি মনে হয় আমার কি কোনো সমস্যা আছে? আমার কি কোনো মানসিক সমস্যা আছে? তুমি কি মনে করো আমাকে? যাও এখান থেকে। তার ওই কথাই এই লোক শুনেন নাই এবং এই কথা বলে তাকে সেখান থেকে দূর করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি এসে বললেন যে পরিস্থিতিটা হচ্ছে এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে সত্যি অর্থে লোককে রাগান্বিত করেছে শয়তান, কিন্তু সে আসলে আউযু বিল্লাহ পড়ে না। আমাদের অনেকে হয়তো জানি যে রাগান্বিত অবস্থায় এটা পড়তে হয়, কিন্তু আমরা কি পড়ি নাকি? মোস্ট অফ দ্য পিপল তারা এটা কনসিডার করে না, কিন্তু করতে হবে যদি আপনি ঈমানকে রক্ষা করতে চান, যদি লজ্জিত বা অপমানিত যদি পরবর্তী না হতে চান। এই কারণে প্রিয় ভাইরা এই কাজটি আমাদেরকে করা দরকার। কোন একজন মানুষ যে ঢোক গিলে না ঢোক অথবা কোন একজন মানুষ যে কিছু খায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি লোকেরা খায় তা হলো তার রাগ বা তার ক্রোধ, ক্ষোভ ইত্যাদি সে গিলে খায়। এটি হচ্ছে সবচেয়ে বড় খাদ্য। এর চেয়ে উত্তম আর কোনো খাদ্য তার নাই। অর্থাৎ তার রাগ উঠেছে, ইট ইজ ন্যাচারাল যে হি উইল বি অ্যাংরি, শি উইল বি অ্যাংরি সামটাইমস, যে সে কখনো কখনো রাগান্বিত হবে, কিন্তু রাগটা সে খেয়ে ফেলছে। কারণ আল্লাহ বলেছেন কাজমা, এবং হাদিস শেষে রাসূলুল্লাহ বললেন কোন একজন ব্যক্তি রাগান্বিত হয়েছে কিন্তু সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করেছে, অথচ সে রাগটা প্রকাশ করার মতো ক্ষমতা রাখে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনে তাকে উপস্থাপন করে বলবেন আমার এই বান্দার দিকে তাকাও, এই বান্দা তার রাগকে নিয়ন্ত্রণ করেছিল। সেই দিনের সেলিব্রিটি কারা? আজকের সেলিব্রিটি কার ফেসবুকে ফলোয়ার বেশি, কার ইউটিউবে কাটতে বেশি, কিন্তু সেই দিকের সেলিব্রিটি কে? সেই দিনের সেলিব্রিটি হচ্ছে ওই ব্যক্তি যে তার রাগকে নিয়ন্ত্রণ করেছে।
ওই দিনে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি, প্রিয় ভাইরা, সেই দিনে সেলিব্রিটি রিয়েল সেলিব্রিটি, এরকম সেলিব্রিটি নিজকে করুন এবং নিজেকে রাগ নিয়ন্ত্রণের চরিত্র অভ্যাস আমাদের নিজেকে তৈরি করা দরকার। আমরা রাগ নিয়ন্ত্রণ করবো আমাদের শব্দ চয়নের মাধ্যমে, মানে আমাদের মুখের মাধ্যমে, এবং 2 নম্বর হচ্ছে কি আমাদের আচরণের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা গদিবা আহাদুকুম ফালিয়াসকুত, কেউ যদি রাগান্বিত হয় তাহলে সে কি করবে? চুপ থাকবে। রাগান্বিত হলে কথা বন্ধ। আপনার বাসায় রাগান্বিত হতে পারে, আপনি চুপ করে থাকুন না। অথবা যে জায়গায় রাগ হয়েছে ওই জায়গাটা আপনি অলরেডি কি সেই জায়গাটা আপনি ত্যাগ করেন, অন্য জায়গায় আপনি যান, বিকজ দ্যাট প্লেস ইজ ইনফেস্টেড বাই শয়তান। কারণ শয়তান অলরেডি ওই জায়গাটা অকুপাই করে রাখছে। এখান থেকে বের হয়ে যান, অন্য জায়গায় যান। চেঞ্জ ইউর মুভমেন্ট এন্ড পজিশন, আপনার অবস্থাটা পরিবর্তন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সেই কথা জানিয়ে দিয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন যে আমরা যেন আমাদের জিহ্বার মাধ্যমে জিহ্বাকে যেন কন্ট্রোল করি, চুপ করি। এটা যেন রাগের কোনো কথা যেন আমরা প্রকাশ না করি। মনে রাখবেন, একটা শব্দ, আপনারা যে একটা শব্দ করছেন, আপনারা যে একটা মন্তব্য করছেন, এবং আপনারা যে একটা শেয়ার করছেন ফেসবুকের একটা পোস্ট, অথবা কেন লাইক দিচ্ছেন, অথবা ওইখানে কি ইমোজি কিছু একটা প্রকাশ করতেছেন, মনে করতেছেন আল্লাহ কিছুই দেখেন না। এগুলো কি মনে হয় আল্লাহ দেখেন না? এগুলোর জন্য কোনো জবাব দিয়ে নাই। ফর এভরিথিং উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আপনাদের প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহকে জবাবদি করতে হবে। এমনি একটা খিস্তি খেউর একটা গালি গালাজ পণ্য একটা কমেন্ট করে দিলেন। আজকে আসার সময় দেখলাম, আজকে সকালে, যে একজন মহিলা তার কোন একটা কারণে ও একজন মানে ওইখানে কমেন্ট করেছে প্রায় 2000 মন্তব্য হলো এই নারীকে নিয়ে, এমন যে মন্তব্যগুলো কোনো মুসলমানের মুখে আসার কথা না। যারা মন্তব্য করছে এরা কি মুসলমান না? এদের প্রত্যেকের নাম আব্দুল করিম, আব্দুল সালাম অথবা আয়েশা ফাতেমা, এদের নাম। কিন্তু মন্তব্য করেছে এত নিকৃষ্ট টাইপের যে মন্তব্য কোন মুসলমান করতে পারে না, কিন্তু এগুলো করেছে প্রায় 2000 মন্তব্য। একজন লিস্ট দেখিয়েছে যে দেখেন কি পরিস্থিতি। আমাদের চরিত্র এরকম, আখলাক এই জায়গায় চলে গেছে। আখলাক ছাড়া কি আপনি বাঁচতে পারবেন? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমাদের মুসলিমদের সবচেয়ে বড় প্রবলেম হলো আখলাকে। আমাদের অন্য জায়গায় প্রবলেম নাই, আখলাকে প্রবলেম। আপনি দেখেন না কোথায় আখলাক আছে আমাদের? আপনি গিয়ে দেখেন ইউরোপ আমেরিকাতে, ইভেন কি চায়নায় গিয়ে দেখেন যে ওদের আখলাক কি। ওইখান থেকে অনেক লোক এসে আফসোস করে বলে, আহা, যেখানে যেটা মুসলমানদের মধ্যে থাকার কথা ছিল যে আখলাক, এটা ওদের মধ্যে আছে, আর ওদের মধ্যে যেটা থাকার কথা ছিল এটা আমাদের মাঝে আছে। এমন কোন জিনিস নাই, গালিগালাজ থেকে শুরু করে এমন কোন জিনিস নাই যেটা মুসলমানদের মাঝে নাই। অথচ এগুলো সব আমাদের মধ্যে না থাকাটাই আমাদের বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন তিনি যেন কোনো, আপনি হতে পারে যে আপনার পক্ষে বা বিপক্ষে কেউ কোন একটা কথা বলেছে, সেখানে আপনি এমন মন্তব্য করলেন যে মন্তব্যটা একজন মুসলমানের চরিত্রের রিফ্লেকশন না। এমন কোনো কথা বললেন আপনার পারিবারিক অঙ্গন থেকে শুরু করে সব জায়গায়, যেটা চরিত্রের রিফ্লেকশন না, কিন্তু আমরা সেটা করেই যাচ্ছি। কারণ আমরা জানি না আখলাকের গুরুত্ব। আখলাক ছাড়া আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। এই চরিত্র নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে নাকি? এই চরিত্র নিয়ে, গালিগালাজের চরিত্র নিয়ে, এই বৈশিষ্ট্য নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। জান্নাতীদের বৈশিষ্ট্যটা না, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, এটা আপনাকে জানতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোন একজন ব্যক্তি রাগান্বিত হয় তিনি তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবেন, খারাপ কোনো কথা বলবেন না, খারাপ কোনো মন্তব্য করবেন না।